অনেক মেয়েরা আছে যারা বেবি হওয়ার পরে একদম নিস্তেজ হয়ে যায়, তাদের ইচ্ছাশক্তি দিন দিন একদম কমে যায়। তাদের হাজবেন্ডরা তাদেরকে চায় কিন্তু তারা একদম রাজি হয় না। এই সমস্যাটা নিয়ে অনেক ফ্যামিলির মধ্যে অশান্তিতে ভুগছে। তারা আমাকে জিজ্ঞাসা করে ঘরোয়াভাবে এমন কি আছে যেটাতে আমরা তাদের ইচ্ছাশক্তি বাড়াতে পারবো। দেখুন, এই যে প্রক্রিয়াটা আছে এটা শুধুমাত্র একজনের ইচ্ছা দিয়ে হয় না, দুজনারই ইচ্ছা লাগে। যদি দুইজনের ইচ্ছা না হয় তাহলে আপনি নিজে বোর হয়ে যাবেন। আর এটা বোরিংয়ের জিনিস না, এটা হচ্ছে আপনাদের মাইন্ডকে ফ্রেশ করার জিনিস, আপনাদের লাইফকে অনেক সুন্দর করার জিনিস। আর এখানেই যদি আপনি বোরিং হয়ে যান তাহলে আপনি নিজের থেকে ভাগতে থাকবেন। তাই আপনার সাথে সাথে আপনার বউয়েরও ইচ্ছাশক্তি ভরপুর থাকা খুব জরুরি। তো এমন কি আছে ঘরোয়াভাবে যেটাতে আপনার বউয়ের ইচ্ছাশক্তি পুরোপুরি থাকবে, আপনি না চাইতেই আপনার বউ আগে আপনার কাছে আসবে। তো চলুন আজকে আমি ভিডিওতে পুরো ডিটেলে বলতে চলেছি যে বউয়ের ইচ্ছাশক্তি বাড়াবেন কি করে। দেখুন, বউয়ের ইচ্ছাশক্তি বাড়ানো শুধুমাত্র শারীরিক দিক থেকে না, তার মানসিক দিক থেকেও খুবভাবে জরুরি। তার সাথে সাথে তার হরমোনেরও ওঠানামাটা দেখতে হবে এবং জীবনযাপন কিভাবে চলছে সেটাও দেখতে হবে। প্রত্যেক মাসে মেয়েদের হরমোন ওঠানামা করতে থাকে, একবার উপরে ওঠে একবার নিচে নামে। এবার যখন হরমোন উপর দিকে উঠছে তখন যদি আপনি তাকে হেল্প না করেন তাহলে সে তখন তার মনটাকে মারছে। যখনই তার মন থেকে ওই জায়গায় সংকুচিত হয়ে যাবে নেক্সট ডে সে আর আপনার কাছে আসতে চাইবে না। তাই হরমোনের এই ওঠানামাটা প্রপারভাবে যেন হয় তার জন্য আপনার মিসেসকে অ্যাভোকাডো খাওয়াতে হবে। অ্যাভোকাডো মেয়েদের হরমোনাল ব্যালেন্সকে একদম ধরে রাখে। খেতে হবে মধু। মধু মেয়েদের ইচ্ছা শক্তিকে বাড়ায়, মেয়েদের যে কামিচ্ছা আছে সেটাকে অনেক বাড়িয়ে তোলে। তার সাথে সাথে মেয়েদের শক্তিকেও ধরে রাখে। বাদাম, বাদাম মেয়েদের রক্ত সঞ্চালনকে ভালো করে। ডিম, প্রোটিন ও ভিটামিন B6 থাকার কারণে এটা কিন্তু মেয়েদের ইচ্ছাশক্তিকে অনেক বাড়িয়ে তোলে। তার সাথে সাথে উত্তেজনাকেও বাড়িয়ে তোলে। এর সাথে সাথে খেতে হবে চর্বিযুক্ত মাছ, যেটাতে থাকে ওমেগা 3, আর ওমেগা 3 সবসময়ের জন্য ভালো থাকে। এছাড়াও খেতে হবে জিঙ্ক ও ম্যাগনেসিয়াম যুক্ত খাবার, যেমন কুমড়োর দানা এবং তিল। এই দুটো মেয়েদের জন্য খুব উপকারী। এছাড়াও কিছু আয়ুর্বেদ জিনিস আছে যেগুলো কিন্তু মেয়েদের জন্য অনেক উপকারী, যেমন অশ্বগন্ধা, শ্বেতাবরী। কালো জিরে আর মধু যদি রোজ মিশিয়ে খাওয়া হয় তাহলে মেয়েদের ইচ্ছাশক্তির সাথে সাথে উত্তেজনা অনেক বেড়ে যায়। মেথিদানা মেয়েদের ইস্ট্রোজেন হরমোনকে বাড়াতে সাহায্য করে। এগুলোর সাথে সাথে নিয়মিত হাঁটা চলা করা মেয়েদের পক্ষে খুব জরুরি। নিয়মিত ব্যায়াম করা, হালকা হাঁটা, যোগা করা, পেলভিক ফ্লোর এক্সারসাইজ, লোয়ার ব্যাক পোর্শনের এক্সারসাইজ, ভুজাঙ্গা আসন, লেগ রেস, এই সামান্য ছোট ছোট যোগাগুলো, এই ছোট ছোট যোগ ব্যায়ামগুলো মেয়েদের রক্ত সঞ্চালনে অনেক সাহায্য করে। আর রক্ত সঞ্চালন প্রপারভাবে হলে তাদের যৌন অনুভূতিও অনেক বেড়ে যায়। এর সাথে সাথে মানসিক চাপকে কম করা, পর্যাপ্ত পরিমাণে ঘুম, 7 থেকে 8 ঘন্টা প্রপার ঘুমানো প্রয়োজন মেয়েদেরকে। অনেক মেয়েরা আছে যারা তার হাজবেন্ডের সাথে প্রপারভাবে খোলামেলাভাবে কথা বলতে পারে না। যাদের এরকম সমস্যা আছে তাদের কিন্তু এই ইচ্ছাশক্তি দিন দিন কমতে থাকে। তাই হাজবেন্ডের সাথে খোলামেলাভাবে কথা বলা, সব কিছু নিয়ে আলোচনা করা খুব জরুরি। তাতে মেয়েদের মানসিক শান্তি আসে এবং যৌন শক্তিও বাড়ে। থাইরয়েড, PCOD, PCOS, রক্তশূন্যতা, এরকম যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই সমস্ত রোগগুলো কিন্তু মেয়েদের ইচ্ছাশক্তিকে একদম কমিয়ে দেয়। যারা অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্ক ও স্মোক করেন এই দুটো কিন্তু তাদের শরীরের জন্য অনেক হানিকারক। মেয়েরা যদি বেশি মাত্রায় ড্রিঙ্ক আর স্মোক করে তাহলে দিন দিন তার ইচ্ছাশক্তি একদম কমে যায়। শরীরকে হাইড্রেট করা খুব প্রয়োজন, তার জন্য তাদেরকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। মিলনের সময় কখনো তাড়াহুড়ো না, ধীরে ধীরে এক একটা স্টেপে যেতে হবে। কখনো যদি কোনো মেয়ের হাজবেন্ড তার বডি শেভিং নিয়ে
কখনো হাসাহাসি করেছে বা তাকে নিয়ে কোনো আলোচনা করেছে, তাহলেও কিন্তু মেয়েরা নিজেদেরকে গুটিয়ে রাখে। আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনি যদি আপনার বউয়ের বডি শেভিং নিয়ে একদিনও কথা বলেন, আপনার বউ কিন্তু আপনার থেকে দূরে যেতে থাকবে। তখন সে কিন্তু আপনাকে একদম দেবে না। তাই কখনো নিজের বউয়ের বডি শেভিং নিয়ে একদম কথা বলবেন না। সে যেমন আছে তাকে তেমনভাবেই অ্যাকসেপ্ট করবেন। এই সমস্ত জিনিসগুলো যদি আপনি ধ্যান দেন, তাহলে আপনার বউয়ের ইচ্ছাশক্তি একদম বেড়ে যাবে। আপনি না চাইতেই আপনার বউ নিজে থেকে আপনার কাছে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবাতে একদম ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। টাটা, বাই বাই।